হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমার নতুন ব্লগ ভিডিও। এই যে দেখেন সাইপ্রাস, আমি আছি সাইপ্রাসে। এটা হচ্ছে গ্রিক সাইপ্রাস, যেটাকে আবার বলে সাউথ সাইপ্রাস। প্রথমবার আসলে আপনাদের সবারই নজর কাটবে এই দেশটি। অত্যন্ত সুন্দর একটি দেশ। আপনার সব কিছু আপনার কাছে ভালো লাগবে। দেশটা খুবই সুন্দর। আমরা এখন যাচ্ছি মলসে, যেটা হচ্ছে একটা স্কুল। স্কুলের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই দেশের গাড়িগুলা আমরা বাংলাদেশে যেরকমভাবে রাখি, গ্যারেজ ট্যারেজ এরকম না। আপনার দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই আপনার গাড়িগুলো ওরা পার্ক করে রাখে, এবং সামনেই হচ্ছে মেইন রোড। সো আমরা যাচ্ছি মলসে গিয়ে আপনার একটু ঘোরাঘুরি করব। ওই জায়গাটা অনেক সুন্দর। যেটা হচ্ছে একটা গাড়ির পার্কিং এরিয়া। এখানে অনেকগুলো গাড়ি পার্ক করে, এবং মলস গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করবো আর কি। আর আরেকটা চমৎকার বিষয় হচ্ছে এইখানে আপনার রাস্তার মধ্যে অনেক কমলা গাছ পাবেন। আর যে গাছে কমলা ধরে থাকে, এই যে দেখেন ছোটো ছোটো কমলা গাছ, লেবু গাছ, এইগুলো থাকে আর কি এই দেশে। রাস্তার পাশেই থাকে। কিন্তু বিষয় হচ্ছে এই যে দেখেন আরেকটা বাগান, এটা হচ্ছে কমলা বাগান, এবং অন্যান্য অনেক কিছু এখানে চাষ করে। আর যেটা বলছিলাম যে এই পাশে যে কমলাগুলো থাকে, এইগুলো আসলে এতটা খাওয়ার উপযুক্ত হয় না। মানে একটু টক ধরনের থাকে, খাওয়া যায় না আর কি। আর কিছু আছে আপনার মিষ্টি হয়, বাট ম্যাক্সিমামই টক হয়। তো আর কি, ওই যে দেখেন কি দামি ব্র্যান্ডের গাড়ি, মার্সিডিস, চমৎকার গাড়ি। সো থাকেন আমার সাথে, আমি আপনাকে এই এরিয়াটা দেখাবো। এই যে দেখুন সুন্দর একটা বিল্ডিং, অনেক বড়। সামনে হচ্ছে মেইন রোড, এটা হচ্ছে বাগানটা দেখতে পাচ্ছেন। আজকে দিনটা একটু ঠান্ডাই অন্যান্য দিনের তুলনায়, কিন্তু ভালো বিষয় হচ্ছে বৃষ্টি নাই। বৃষ্টি থাকলে আসলে একটু বাইরে বের হওয়াটা কষ্টকর হয়ে যায়। এই যে আমরা মেইন রোডে চলে আসলাম, এখন রোডটা ক্রস করব। গাড়ি যাচ্ছে, মলসের পাশে আছে ওল্ড পোর্ট, বিখ্যাত একটি জায়গা। ট্রাফিক সিগন্যাল আছে, আমরা রাস্তা পার হয়ে যাব। দেখতে পাচ্ছেন একটা গাড়ি যাচ্ছে। সো যেহেতু খালি আছে, আমরা পার হয়ে যাই। ক্রিসমাস ট্রি, যেহেতু সামনে ক্রিসমাস আসছে, সো অনেক ক্রিসমাস ট্রি। এই যে দেখছেন, সুন্দর একটি দেশ। ঘোড়া, এই যে ঘোড়া। এই দোকানটা মূলত আপনার ক্রিসমাস আসছে সামনে, সো এই কারণে ওই জাতীয় বিভিন্ন জিনিস দিয়ে এটা সাজাইছে। যাদের এগুলো প্রয়োজন ওরা এখান থেকে নিয়ে যায়। এই যে বুঝছেন, সাইপ্রাসে আপনার ভালো জিনিস হচ্ছে যে এই দেশটা অনেক পরিষ্কার, অনেক সুন্দর একটি দেশ, ক্লিন দেশ। কিন্তু বিষয় হচ্ছে এই দেশে আপনি আসলে অনেক সিরিয়ান পাবেন, আর যারা সিরিয়ান নাগরিক, তারপর অনেক ইন্ডিয়ান ভাইদেরকে পাবেন। পাকিস্তানি ভাই আছে বাট কম, ম্যাক্সিমামই ইন্ডিয়ান, বাংলাদেশিও আছে, এবং সিরিয়ান, ওরা অনেক আছে আর কি। বুঝে দেখেন একদম সিরিয়ান যাচ্ছে, বলতে বলতেই একজনের সাথে দেখা গেলো। এই যে দেখেন ইন্ডিয়ান ব্রাদার ফুড ডেলিভারি করছে, এবং ওই যে আফ্রিকান, হ্যাঁ আফ্রিকানও আছে ভালো।
আপনার এখানে যে স্টুডেন্টরা আছে, স্টুডেন্টের মধ্যে মানে ফুড ডেলিভারি সেক্টরে যারা আছে ম্যাক্সিমামই আপনার ইন্ডিয়ান আর আফ্রিকান আর কি, বাংলাদেশি আছে বাট খুবই কম। এটা হচ্ছে বিষয়টা। সো আমার একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করতে হচ্ছে, যে দেখেন সে দাঁড়াই রয়েছে সামনে। সো সে আসলে তারপর আমরা সামনে যাবো। সো এই যে দেখতে পাচ্ছেন সাইপ্রাস, সুন্দর একটি ইউরোপিয়ান কান্ট্রি এবং বাংলাদেশ থেকে অনেক সুন্দর। আপনারা ভিউ দেখেন সাইপ্রাসের। এখানে কাপড় চোপড় অনেক দাম, বাংলাদেশ থেকে অনেক বেশি দাম কাপড় চোপড়। দেখেন, অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আসলে কোন কাজ শিখে আসলে ভালো হবে। সো আমার যেটা এক্সপিরিয়েন্স, সাইপ্রাসে যদি আপনারা কেউ আসতে চান, বিশেষ করে স্টুডেন্ট বিষয়, ওরা কিছু একটা ব্যাকআপ নিয়ে আসবেন কিছু মাসের জন্য, 3 থেকে 4 মাস, যেন আপনারা এখানে চলতে পারেন। ওদিকে কেএফসি কেন বললাম 3 থেকে 4 মাস, কারণ হচ্ছে এইখানে এসে প্রথম অবস্থায় কাগজপত্র পাওয়া একটু টাফ। মানে আপনার কাগজপত্র পাইতে কিছুটা সময় লাগবে। এই দেশে মাইগ্রেশন করবেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে, সো একটু সময় প্রয়োজন আর একটা লিঙ্ক আপ প্রয়োজন হয়। সাইপ্রাসে কাজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লিঙ্ক আপ। আপনার যদি লিঙ্ক আপ না থাকে তাহলে কিন্তু আপনার ভালো কাজ পাবেন, ঠিক আছে, আপনার কাজ পেতে অনেক সমস্যা হবে। এই যে দেখেন নিউ ব্যালেন্স, এটা হচ্ছে পুমার মেবি একটা সাব ব্র্যান্ড, আই ডোন্ট নো। কলম্বিয়া, এই সকল ব্র্যান্ডের কাপড় চোপড় আছে। পেট্রোল পাম্প। সো আপনার মানে কাজকর্ম পেতে একটু সমস্যা হবে, কষ্ট হবে। সো এই কারণে আপনার যদি 3 থেকে 4 মাসের ব্যাকআপ নিয়ে আসেন তাহলে আপনাদের জন্য এটা ভালো আর কি। আর ওই যে দেখেন বার্গার কিং, এখানে ইন্টারন্যাশনাল মোটামুটি অনেক ব্র্যান্ডই আছে, ঠিক আছে, যেগুলা বাংলাদেশেও কিছু আছে, বাট এখানে ম্যাক্সিমাম ব্র্যান্ডই আপনারা পাবেন ইন্টারন্যাশনাল। এই যে বার্গার কিং। আচ্ছা, আমি বলছিলাম যে যদি আপনারা মানে ব্যাকআপটা নিয়ে আসেন তাহলে আপনাদের জন্যই ভালো। আপনাদের কাগজপত্র হয়ে গেলে আপনাদের যখন ইয়েলো স্লিপ পাবেন তখন হয়তো আপনারা জব করার জন্য মোটামুটি এলিজিবল হবেন এই দেশের মধ্যে। এই দেশে জব পাওয়া একটু টাফ, কারণ অনেক স্টুডেন্ট এদেশে এখন বর্তমানে আসছে এবং পুরাতন যারা আছে ওরাও অনেকে পার্মানেন্ট জব পায় না, আপনার ওই ছুটা কাজ করতে হয়। অনেকে হয়তো ছুটা কাজ সম্পর্কে জানেন না। বিষয়টা হচ্ছে আপনাকে মানে পার্মানেন্ট কোনো জব না, ছুটা কাজগুলো হচ্ছে আপনাকে আপনার একটা নির্দিষ্ট জায়গা আছে, এই জায়গায় গিয়ে আপনারা দাঁড়াবেন। দাঁড়ানোর পর হয়তো বা যদি কারো লোক প্রয়োজন হয়, আপনাকে যদি পছন্দ হয় তাহলে সে নিয়ে যাবে। হয়তো বা দৈনিক একটা চুক্তিভিত্তিতে নেয় যে 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম আপনাকে দিবে। আপনাকে আর কাজগুলো করতে হবে আর কি। 1 দিনের কাজ হয় বা 2 দিনের, 3 দিনের, এরকমই। এরপর আপনাকে আবার কাজ খুঁজতে হবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ছোটা কাজ। আর শীতের মধ্যে আপনার কাজের চাহিদা খুবই কম থাকে সব দিক দিয়েই, আপনার ছোটা কাজও পাওয়া যায় না বেশি। সো এটা হচ্ছে বিষয়টা আর কি। এটা দেখেন সাইপ্রাস। আর আরও কিছু বিষয় আমি বলতে চাচ্ছি আপনাদেরকে। আপনারা নতুন যারা আসবেন ওরা চেষ্টা করবেন আপনাদের 1 বছর যে জিনিসগুলো লাগে এগুলো নিয়ে আসবেন। বিশেষ করে সাইপ্রাস ইলেকট্রিক জিনিসের দাম অনেক বেশি। আপনি ইলেকট্রিক বিভিন্ন পণ্য যেমন চার্জার, তারপর কেবল, অনেকের মোবাইলে পাওয়ার ব্যাঙ্ক ইউজ করা লাগে, এইগুলা, তারপর ব্লুটুথ হেডফোন, এগুলো একটু দাম বেশি। কাপড় চাপড়, আপনাদের লোশন, তেল, সাবান, টুথপেস্ট, মানে 1 বছর আইডিয়া করে নিয়ে আসলে বা 5-6 মাস আপনার এগুলোর জন্য এখন এক্সট্রা টাকা খরচ হইল না আর কি। আপনি এই টাকাগুলো সেভ করতে পারলেন। যেহেতু প্রথম অবস্থায় আসলে একটু জব পাওয়া টাফ,
তারপর ভাষার একটা বিষয় আছে, আপনারা যদি চান অনলাইনে বিভিন্ন অ্যাপ আছে, ওইখান থেকে আপনারা ভাষাটা সব শিখতে পারেন। সাইপ্রাসের গ্রিক ভাষা আর ইংলিশটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করবেন, এবং এদেশে প্রচুর ইংলিশ মানে মানুষজন বুঝে এবং ইংলিশ বলে আর কি। আর গ্রিক পারলে ভালো হয়, বাট ইংলিশটা জানা থাকলে আপনারা আশা করি অবশ্যই উপকৃত হবেন। এটা হচ্ছে বিষয়টা আর কি। সো এই যে এটা হচ্ছে বিভিন্ন মিষ্টি টিষ্টি দেখা যাচ্ছে, মনে হয় কোনো সুইটের দোকান। যে কাপড় ক্যালভিন প্লেন জিন্স, সিকে, মেবি সিকের ব্র্যান্ড শপ এটা। সিকে অনেক এক্সপেন্সিভ একটা ব্র্যান্ড, যারা জানেন ওরা তো জানেনি, খুব এক্সপেন্সিভ। এটা হচ্ছে আর একটা রেস্টুরেন্ট, এটার মধ্যে আমরা যাচ্ছি। এটার নামটা সম্ভবত দেখা যাচ্ছে না, ওই যে কোস্টা কফি। সো এই যে যাচ্ছি, আমরা যাচ্ছি মলস। আগেও বলেছি আসলে সুন্দর একটি দেশ, আমাদের আসার পর অবশ্যই ভালো লাগবে। বিল্ডিংগুলো সুন্দরী। এই দেশে আপনার নেপালি অনেক আছে, যারা নেপাল থাকে। আপনাকে বলি, যদি আপনারা আসেন তখন আপনারা বেশিরভাগই নেপালি দেখবেন, তারপর ইন্ডিয়ান দেখবেন, আফ্রিকান দেখবেন, বাংলাদেশি দেখবেন। ঠিক আছে, 4 দেশের মানুষই এই দেশে অনেক বেশি থাকে। আপনারা ভিউটা এনজয় করেন, দেশটা খুবই সুন্দর, ছোট একটা দেশ বাট বিউটিফুল। এই দেশে আপনারা আসলে অনেক বড় বড় গাড়ির যে বিখ্যাত ব্র্যান্ড, সব ব্র্যান্ডের গাড়ি দেখতে পাবেন, অনেক বেশি পরিমাণের আর কি। কথা তুমি এবার একটা কফি শপ। আর এই দেশে আসলে আপনারা অনেক মদের বার দেখতে পাবেন। এদেশে বিয়ার খুবই কমন, মানুষ প্রচুর বিয়ার খায়। আমরা যেমন কোল্ড ড্রিঙ্কস খাই, ওরা ঠিক এরকমভাবেই বিয়ার খায়। তারপর খাবার দাবারের মধ্যে আপনার শুয়োরের মাংস যেটা আছে, পর্ক, ওইটাও প্রচুর পরিমাণে খায় ওরা, যেগুলা হারাম। সো আপনার এগুলো থেকে দূরে থাকবেন, এবং হালালও আছে, চিকেন, বিফ সব কিছুই আছে, ওইগুলো খাওয়ার চেষ্টা করবেন। বিষয় এই যে একটা স্ট্যাচু, বিভিন্ন জায়গায় পার্ক টার্কে আপনারা বিভিন্ন স্ট্যাচু দেখতে পারবেন। ঠিক আছে, এই দেশটা খুবই সুন্দর। আর বিশেষ করে আপনারা মেডিসিন নিয়ে আসবেন। ঠিক আছে, এই দেশে আপনার ডাক্তারি খরচ অনেক বেশি, বুঝছেন, মেডিকেল কস্ট খুবই বেশি এক্সপেন্সিভ। সো আপনারা ওষুধ যা প্রয়োজন হয় ওষুধগুলো মনে করে নিয়ে আসবেন। ঠান্ডা, জ্বর, কাশি, সর্দি, মাথা ব্যথা যা কিছু আছে মেডিসিনগুলো অবশ্যই নিয়ে আসবেন। ঠিক আছে, যা যা মেডিসিন আছে, কারণ আপনার ছোটো একটা কিছু সমস্যা হলো বা হাত টাত কাটলে যেমন ওয়ান টাইপ ব্যান্ডেজগুলো থাকে, এগুলো নিয়ে আসলেন,
বলা তো যায় না আপনার, এগুলো খুব এক্সপেন্সিভ আর কি এই জায়গায়। সো আপনার আনলে বিষয়টা হচ্ছে কম কস্টে আপনারা ইয়ে করতে পারবেন। দেখুন সুন্দর একটা বিল্ডিং, ঠিক কী মনে হয়। আর এই জায়গায় আপনার জায়গায় জায়গায় খ্রিস্টানদের তো ওই গির্জা থাকে যেইগুলো আর কি, টেম্পল যেগুলো যেটাকে বলে, প্রচুর টেম্পল এই জায়গায়, বুঝতে পারছেন। সো এই যে দেখেন এটাও কোনো একটা টেম্পল। এই যে সাইকেল বিক্রি করে, বাইক সাইকেল। ওকে ফ্রেন্ডস, সো আজকের ভিডিও এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।